আমরা সবাই জানি নবী আমার দ্বীনের প্রচার করেছেন। আল্লাহ নবী কি প্রচার করেছে, কবে কি প্রচার করেছে এটাই তো জানলাম না। আমরা সবাই বলি নবী বা নামাজের প্রচার করেছে, রোজার প্রচার করেছে, হ্যাঁ করেছে, কিন্তু নামাজটা কবে নবী নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো এটাই তো ভুলে গেলাম। এ যুবকেরা, আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মেরাজে নবী কবে গিয়েছিল? 27 রজব নিবারাতে রাত্রে গিয়েছিল। কিন্তু মনে রাখবেন কত হিজরিতে গিয়েছিল এটাই তো আমরা জানি না। আল্লাহ নবী 621 মেরাজে গিয়েছিল, আর নবী পাক নবুয়াতের কাজ শুরু করেছিল 610-এ। নামাজ এনেছে 11 বছর পর। এই 11টা বছর ধরে নবী আমার কি করেছিল? এই 11টা বছর ধরে নবী আমার জমিনের প্রত্যেকটা অন্যায় অত্যাচারকে বন্ধ করেছিল, অত্যাচারীদের হাত থেকে নারীদের বাঁচিয়েছিল, বজমন করে এতিমদের অধিকার দিয়েছিল, বিধবার মর্যাদা দিয়েছিল, জালিম শাসকদের দাসত্ব শিকল থেকে মানুষ্য জাতিকে আল্লাহ নবী মুক্ত করেছিল। নবী পাকের আখলাক চরিত্র ব্যবহারে দলে দলে মানুষ নবীর উপরে দিওয়ানা হয়ে গিয়ে আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে মুসলমান নাম সাইনবোর্ড, সাইনবোর্ডে মুসলমান অমুক মোল্লা, মুসলমান অমুক ইসলাম, মুসলমান অমুক। সে সমাজের নেতা হয়েছে, যত গরিবদের ঘরে চুরি করছে, পাক্কা চিটিংবাজ বদমাইশ, আর ওকে দেখে মিডিয়া প্রচার করছে দেখো ইসলাম কেমন। শুনছেন তো নাকি? আমার কথা কি কষ্ট হচ্ছে? ও ইসলাম নয়, ও ইসলামের দুশ্মন মুনাফিক। ও সেজেছে মুসলমানদের বদনাম করবে বলে। কেন? হাজার হাজার বছর ধরে এরা, এদের পূর্বপুরুষরা সবাই মিলে চেষ্টা করেছে ইসলামের ভুল বার করার, কোরআনের ভুল বার করার, ইসলামকে মিটিয়ে দিবার। তারা মিটে গেছে। ইসলাম আজও পৃথিবীর বুকে সব থেকে দ্রুত নতুন করে মানুষ যে ধর্মে ঢুকছে সে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো টাইম আছে, শুধরে যাও। শুধরে গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো, যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে, যা নেতৃত্ব সূর্য মেনেছে, যা নেতৃত্ব কুল কায়নাতে সবাই মেনেছে, তিনি অন্য কেউ নয়, দোনজানের সুলতান আমিন আল্লাহ হযরতে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবথেকে বড় দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেল চেয়েছিল আমার নবীকে মিটিয়ে দিবার। কখনো সৈন্য পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে আমার নবী পাককে শহীদ করে দিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। অনেক চেষ্টা করেছে, পারেনি। লাস্টে একটা জাদুকরকে ডেকে এনেছে, যে জাদুকরটা হলো তৎকালীন সময়েতে সব থেকে বড় জাদুকর। হাবিব ইয়ামানি তার নাম, ইয়ামানে তার বাড়ি ছিল। এমন করে আমার রাসূলুল্লাহকে পরাজিত করবে, জাদু করে হারিয়ে দেবে, এই আশা করে আমার নবী পাকের কাছে আবু জেহেল জাদুকরকে নিয়ে এসেছে। আর পূর্ণিমার চাঁদ, চৌদ্দবী আকাশে চাঁদ উঠেছে, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবী এমন করে আবু কুবাইস পাহাড়ে ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, এ হাবিব ইয়ামানি, এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আল্লাহ নবী বললেন, কি কথা বলতে চাও? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি যে নবী দাবি করেছেন, রাসূল দাবি করেছেন, আখেরি মেসেঞ্জার দাবি করেছেন, প্রফেট দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে আপনি এসেছেন, এর কিছু নমুনা আমাকে দেখান। তবে নমুনাটা জমিনে দেখালে হবে না, আসমানে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে হয়, আসমানের উপরে চলে না। এই সমাজে কিছু বাবা বেরিয়েছে, চমৎকার বাবা। কি বাবা? চমৎকার বাবা। নানা রকম সব জাদুর খেলা দেখায়।
শুনছেন? এই সব চমৎকার খেলা দেখে আমার সমাজের প্রচুর মানুষ তাদের কাছে যে তাদের গোলাম হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃত মুহাম্মদ রসুলের গোলাম, তাদেরকে কি গোলাম বানাতে পারবে? তাহলে এই বাবারা ইসলামের দুশ্মন হবে না? হবে না? জাদুকরও জানে জাদু জমিনে চলে, আসমানে এত বড় বড় সব বাবা বেরিয়েছে, নবীর বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলছে, আছে না? নাই? অনেক বাবা বেরিয়েছে ইসলামকে খতম করে দেবো, টেন্ডার নিয়েছে। ওই সব বাবাদেরকে বলি, একটা চুলকোনা মিটাতে পারবি? চুলকোনা বোঝেন তো নাকি? শুনছেন তো নাকি? এমন একটা ফুসকুড়ি দেবে, ওই ফুসকুড়িটাকেই মিটাতে পারবি না। এ বাবা লেগেছে ইসলাম মিটাবো, আর এই সব ভণ্ড 2 নম্বরের পাল্লায় পড়ে আমাদের সমাজের ছেলেরা তারা হই হই করতে লেগেছে। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন? আজ লাখো কোটি মুসলমান অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে নে। অন্যায় দেখছে, মুখ দিয়ে প্রতিবাদও করেনি। অন্যায় দেখছে, দিল থেকে ঘৃণা করেনি। উপরন্তু অন্যায়কারীদের সঙ্গে সামান্য 1 কাপ চায়ের বিনিময়ে তাদের হ্যাঁ হ্যাঁ বলতে লেগেছে, তাদের গা মিলিয়ে চলতে লেগেছে। নবী পাকের হাদিস হলো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো, ঘৃণা করে সরে যাও। আজ আমরা কি দেখলাম? এই সমাজের মধ্যে যারা আমাদের বেটিদের ইজ্জতকে লোটে, আর যারা ইজ্জত লোটে ওই আসামিদেরকে বাঁচাবার জন্য, যারা এমন করে জামিনদার হয়ে দাঁড়িয়ে যায়, ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, আমরা ওই অসহায় বেটির পক্ষে না দাঁড়িয়ে ওই জালিম অত্যাচারীদের পক্ষপাতিত্ব আমরা নিই। এই অন্যায়ের বিরোধী না করে, এই অন্যায়কে মিটাবার স্বপ্ন না দেখে, এই অন্যায়ের বিরুদ্ধে না বলে, এই অন্যায়কে ঘৃণা করে না থেকে, এই অন্যায় যারা করেছে তাদেরকে যারা বাঁচাতে চায়, সেই জালিমদের সঙ্গে আমরা মিশে থাকি না? থাকি না? শুনছেন? ভুল হতে পারে মানুষের, যদি আমরা ধরিয়ে না দিই আপনি তো ধ্বংস হয়ে যাবেন। আমি ওয়াজ করব না আওয়াজ করব? কোনটা? ওয়াজ করব না আওয়াজ করব? কোনটা? ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। আপনারা ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? দুটো দল হয়ে গেছে এখানে। যারা আওয়াজ শুনছো তারা বেকার সময় নষ্ট করছো, আর যারা ওয়াজ শুনছো তারা কামিয়াবি হচ্ছে। কেন? নবী ওয়াজ করেছিলেন, আবু জেহেল আওয়াজটা শুনেছিল, খুব সুন্দর আওয়াজ, কিন্তু আবু বকর সিদ্দিক আওয়াজের পাশাপাশি হুজুরের কথাটা, ওয়াজটা, নসিহত, ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, ওইটাকে শুনেছিল, তাই সিদ্দিক আবু বকর হয়ে গেল। জোরে বলুন সুবহান। এখন তোমরা কোনটা চাইছো, যে হুজুর ওয়াজ করুক না আওয়াজ করুক? যদি ওয়াজ করি তাহলে হক কথা বলতে লাগবে। আল্লাহ নবী যে বললেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এর কারণটা কি হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা হয়তো অন্যায় করেনি, নামাজ পড়ে, তারা হয়তো অন্যায় করে না, রোজা রাখে, তারা হয়তো অন্যায় করে না, দান খায়রাত করে, কিন্তু তাদেরই ভুলের কারণে এই সমাজে আবু জেহেল মাথায় উঠে যায়। তাদেরই ভুলের কারণে এই সমাজের এজিদ মাথায় উঠে যায়।
যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের উদ্বারা মাথায় উঠে যায়। আর তারা মাথায় উঠে গিয়ে ক্ষমতার জোরে ওয়াকফ কালা কানুন তৈরি করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দিতে চাইছে। ভেবে দেখুন, যারা মসজিদকে মিটায় আর মিটাবার কারীদেরকে যদি সহযোগিতা করি তাহলে আমাদের ঈমানটা থাকে কেমন করে? মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে আমাদের ঈমানটা থাকে কি করে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবে, নিজের মধ্যে একটু দেখুন। আমি ডাইরেক্ট যদি ভুল নাও করি, ইনডাইরেক্ট যারা ভুল করছে তাদেরকেই তো আমি শক্তিশালী করেছি, তাদেরকে ভুল করার পাওয়ার তো আমি দিয়েছি। এই আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, অর্থাৎ অন্যায় রয়েছে হাত দিয়ে রুখতে পারো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো কিন্তু মুখেও প্রতিবাদ করতে পারো না, তিন নম্বর হলো অন্তরে ঘৃণা করো, ঘৃণাও করতে পারলে না, উপরন্তু অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেলে, মনে রাখবে আল্লাহ নবী জানিয়ে দিল তার মধ্যে ঈমান নাই। এটা আমার আব্বার কথা নয়, রাসূলুল্লাহর কথা। হতে পারে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, সে বেঈমান, বেঈমানের কোনো ভালো কাজ আল্লাহ পাক নেবেন না। তাই দুনিয়ার জমিনে আমরা মার খাচ্ছি, মুসলমান দেখছি, হাকিকাতে কটা ইমানদার মুসলমান মার খাচ্ছে আর কটা মুনাফিক মার খাচ্ছে এটাও তো বোঝা বড় মুশকিল। তাহলে ওয়াজ করি? হ্যাঁ, ওয়াজ করছি আমি, মনে রাখবেন। হ্যাঁ, এখনো সময় আছে। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রোকো, দেখছে একা পারবো না, মুখ দে তাও পারবো না, অন্তরে ঘৃণা করে, এটা তো আল্লাহ জানছে, সব সরে যাও। তুমি তা না করে সেই জালিমদের পক্ষপাতিত্ব এখনো। হ্যাঁ, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী থেকে জুলুমকে বন্ধ করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের ঘরে জালিম অত্যাচারী নরখাদু মানুষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এতিম বিধবাদের মর্যাদার ব্যবস্থা করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনে না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আর সেই নবীর উম্মত দাবি করে আমরাই তো ইনসাফের বিরুদ্ধে, আমরাই তো ন্যায়ের বিরুদ্ধে, আমরাই তো নারীদের অধিকারের পক্ষে নয়, আমরাই তো গরিবদের ঘরে জুলুম করার, যারা জুলুম করে তাদের পক্ষে। তাহলে বলুন তো আমার আল্লাহ পাক আমাদেরকে কেন সাহায্য করবে? মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে পারে, কেননা ইতিহাস বলতে লেগেছে আর যারা ইসলামকে মিটাতে লেগেছে এদের থেকে বড় বড় তাগুতি শক্তি যারা ছিল তারাও ইসলামকে মিটাতে চেয়েছে। আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, নাই তাদেরকেই আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, ইসলামকে মিটাতে চেয়েছিল। আর আমাদের অনেকের ধারণা হলো ইসলাম নাকি ১৫০০ বছরের। এটা আমার একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, ইসলাম ১৫০০ বছরের না রে। ইসলাম ১৫০০ বছরের না, ইসলাম তো বাপ আদম মা হাওয়া থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীতে তিনটে মানুষ ছিল না, দুজনেই ছিলেন ইসলামের অনুসারী, সেদিন থেকে ইসলাম। কিন্তু আজকে আমরা দুঃখের সাথে বলতে হয়, টিভিতে একদল মানুষ ডিবেটে বসে পাগলা কুকুরের মতো কি যে বকে আল্লাহ ভালো জানে, আর কুকুরই ভালো জানে, আমি কি করে বলি বলেন না। দিন রাত বকে যাচ্ছে, ১৫০০ করে যাচ্ছে। আরে মাথা মোটা পাগল, জানিস না যে জিনিস ভালো তাহলে জান। ১৫০০ বছর আগে ইসলামের শেষ মেসেজ দাতা এসেছে, শেষ রসুল এসেছে, শেষ প্রফেট এসেছে। এর আগে আরো ১,৭৫,২,২৪,০০০ নবী রসুল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যিনি শেষ এসেছেন তিনি আবার সবার আগে
সমস্ত প্রফেটদেরও তিনি নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভিআইপি তো শেষেই আছে নাকি গো? একটু কথা বলছেন না আপনারা? এ যুবকেরা, দুজনের কথা বলছি। পৃথিবীর কেউ জানে না এমন লোক নাই। পৃথিবীর শক্তিশালী জালিম সন্ত্রাস একটা শাসক, যার নাম হলো ফেরাউন। সে চেয়েছিল মুসা নবীর দ্বীনের প্রচার, যেটা ছিল ইসলাম। মুসা নবী ছিল মুসলমান, মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তিনারাও এক আল্লাহর উপাসনা করতেন। সেই মুসা নবী এবং তিনার অনুসারী দিগকে ফেরাউন চেয়েছিল মিটিয়ে দেবে। এই যুবকেরা তরুণের আল্লাহর হুকুমে গেল। মুসা নবী তিনার সাথীদের করে নিয়ে মিশর ছেড়ে রওনা দিতে লেগেছে। আর যেতে যেতে দেখা যায় রাস্তায় নীল নদ পড়ে গেছে। ওই ফোরাত নদীর তীরেতে, ওই নীল নদীতে সামনে বিশাল তুফান চলছে। আর পিছন দিকে ঘুরে দেখে হাজার হাজার উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে সন্ত্রাস ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে। মুসলমানদেরকে মেরে দেবে, ইসলামকে মুছে দেবে, মুসা নবীকে শেষ করে দেবে। মুসলমান তার সাথে যারা আছে একটা কাউকে রাখবে না, সব টুকরো করে দেবে, সব কিছু কাটা করে মেরে দেবে। এই দৃশ্য দেখে সাথীরা বলতে লেগেছে, ও হযরত নবী মুসা, আমরা তো বিপদে পড়ে গেলাম। সামনে বিশাল লোহিত সাগর, যদি আমরা এতে লাফ দিই এই তুফানে আমরা মারা যাব, শেষ হয়ে যাব। আর যদি না সামনে দিকে আগায়, পিছন দিকে বিশাল হাজার হাজার বাহিনী নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে ফিরাউন বাহিনী নিয়ে আসছে। এই জায়গাতে আমরা বাঁচবো কি করে? মুসা নবী বলেছিলেন, চিন্তা করো না, কখনোই আমরা শেষ হব না, কারণ আমাদের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের হিফাজতের দায়িত্ব কি আল্লাহ নিয়েছে না লাইনে? জোরে বলুন। মুসলমানের না মোমেন মুসলমানের? হ্যাঁ, মোমেন মুসলমান। এবারে বাপ মৃত্যু তো হবে রে বাবা, তাই তো নাকি? আল্লাহ যদি কারো কপালে লিখা থাকে হকের পক্ষে থাকার জন্য শহীদের মরণ হবে, তোমরা কি খুশি নয়? এই কথা বলো না, খুশি নয়? তুমি কি চাও 2 বছর বিছানায় পড়ে থাকি আর তোমার ছেলের বউ, তোমার বেটার বউ, তোমার নিজের পরিবার, তোমার ছেলেরাও সবাই বিরক্ত হোক, এ বুড়ো কবে মরবে, এ কি জ্বালান জ্বালাচ্ছে, এরা মরণ চাও নাকি? আরে বীরের মতো মরবে। চলে যাওয়ার পর হাজার হাজার গরিব দুঃখীরা যেন কাঁদে, সর্বধর্মের গরিবরা যেন বলে যে আমাদের মাসি ছিল, আমাদের সাহায্যকারী ছিল, আমাদের হয়ে বলনেওয়ালা ছিল। শুনছো তো নাকি? মরণ তো হবে। আর এটাও শুনে রেখে দাও, হকের পক্ষে লড়লেই যে জালিম মেরে দেবে এমনটাও নয়। কারণ খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছো তো নাকি? গরিব, অসহায়, দুঃখী, ইনসাফ, ইনসানিয়াত, ইসলামের জন্য 125টা লড়াই করেছিল সন্ত্রাসদের বিরুদ্ধে। 125টা লড়াইয়ে ওনার তামান্না ছিল আমি যেন শহীদ হই। কি তামান্না ছিল? শহীদ হই, আল্লাহর রাহে গরিবদের পক্ষে, অসহায়ের পক্ষে, দিনের পক্ষে যে আমি সংগ্রাম করতে এসেছি সন্ত্রাসদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আমি যেন শহীদ হই। আর এই লড়াই ছিল কেমন? কখনো ছিল 2 লক্ষ রোম, আর খালিদ বিন ওয়ালিদের সৈন্য ছিল মাত্র 3000। কত? আর রোমদের কত? 2 লক্ষ। 2 লক্ষের মোকাবেলায় 3000। তারপরও শহীদ হয়নি, বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কেন? আমার আল্লাহ কারো হাতে তোমার আমার মৃত্যুর টেন্ডার দিয়ে দেয়নি। শুনছেন তো নাকি? আমার আল্লাহ তারও তোমার আমার রিজেকের টেন্ডার কারো হাতে দেয়নি। কিন্তু আমরা আল্লাহ ছেড়ে অপরের উপর নির্ভর করছি না, করিনি? এজন্য নিজের রিজেকে কুড়ুল নিজেই মেরেছি। ভরসা আল্লাহর উপরে করো। মুসলমানের মুখের কথা, অনেক মুসলমান বলে, অনেক বেঈমানের নাম দিয়ে বলে, আমি বেঈমানদের নাম লিখছি না, যে এরা ছিল বলে খেতে পাই, এরা ছিল বলে বেঁচে আছি, এরম বলে না? বলে না? তাওবা তাওবা তাওবা। তুই মুসলমান, হ্যাঁ? তোর মতো এরম 2 নম্বর গুণের বিরুদ্ধে আমরা লড়িনি বলে আল্লাহ আমাদের মারছে তো।
দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো নবী ভুলতে পারবে? আর আজকে বলুন, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে? আল্লাহ নবী বললেন আখরি জবানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। কারণ কি? তাদের অন্তর থেকে আল্লাহর ভয় সরে যাবে, দুনিয়ার ভয় এসে যাবে, তাকুতি শক্তিকে ভয় করবে। খুব সাবধান, আখরি জবানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসো, ছলনার ঘাচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কার কাছে কোনো কিছু চাই না। দিনে কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিনে কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। তাই তো, বাতিলের কাছে হার মানলে হবে? বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার আজান দিয়েছে, নামাজের ব্যাপার আছে, আমি সংক্ষেপ করব। আবার একবার বলছি, বদরে 313 জন জিতেছে, 2 লক্ষ মোতার যুদ্ধ, রোমদের আর ওইদিকে 3000 মাত্র, তাও বিজয় হয়েছে। খাইবারে, খন্দকে, সব জায়গায়। কেন? তাদের মধ্যে হুজুরের আদর্শ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নিজেকে হুজুরের আদর্শে আদর্শিত করো। কোনদিন যত বড়ই দুশ্মন হোক না কেন, সেই দুশ্মনের উপরে তুমি কখনো আগ বেরিয়ে জুলুম করতে পারো না। সে যদি তোমার উপরে জুলুম করে, জান বাঁচাবার জন্য ডিফেন্স তোমার জন্য করা যায়। এবং জুলুম তার বেটির উপরে নয়, তার নারীর উপরে নয়, মেয়েদের উপরে নয়, বাচ্চাদের উপরে নয়, বুড়োদের উপরে নয়। এটা আদর্শ হওয়া দরকার, ঠিক না বে? ঠিক। আসুন সালাম দেবো। কেউ কি বেজার হলেন? সালাম দেবো। ইয়া নবী
এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এ নিয়েও সমাজে একটা ইখতিলাফ আছে, জানেন তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে বলা এটা ইমানি দায়িত্ব, তাই বলছি। কেউ যদি বসে সালাম দেয় আমি তার বিরুদ্ধে নয়, শুনছেন? কিন্তু কেউ যদি আমার দাঁড়ানোর বিরোধী করে তা আমি কিন্তু তার বিরুদ্ধে। আমি কিছু বুঝাতে পারলাম? কেউ যদি বসে সালাম দেয় আমি তার বিরুদ্ধে নয়, সেটা তার রুচি, তার পছন্দ, জবাব হুজুরের কাছে দেবে, আমার কি দেখার দরকার। কিন্তু কেউ যদি আমার দাঁড়ানোর বিরোধী করে আমার কিন্তু তার বিরুদ্ধে। কিরকম বিরোধী? তার সম্বন্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো সে একজন মুনাফিক, গুস্তাখে রাসূল, মুনাফিক মুসলমান। শুনছেন? আমাদের মধ্যে ৭২টা দল আছে যারা মুসলিম সুরাতে ইসলামের দুশমনদের বন্ধু। কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়। তারা যখন গোপনে ওদের সঙ্গে মেশে তখন তাদেরকে বলে যে আমরা তো মুসলমানদের সঙ্গে শুধু ঠাট্টাই আর কি করার জন্য মুসলমান হয়ে আছি, আমাদের মূলত লক্ষ্য মুসলমানের মধ্যে যে পাওয়ারটা আছে, যে পাওয়ার পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার আমাদের কাছে আছে, জানেন তো নাকি? আপনাদের সবার কাছে আছে, জানেন না? তাহলে আমেরিকা পুরো দেশের যা ক্ষমতা তার থেকে বেশি ক্ষমতা একটা মুসলমানের। ওই পাওয়ারটার নাম কি? ওই পাওয়ারটার নাম হলো ঈমান। কিন্তু ওই পাওয়ারটাকে আজকে বার করছে ৭২টা মুনাফিক মুসলমান দল। কটা? আমার কথা এটা নবী পাকের কথা। নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি ৭২টা ফেরকা হবে, তারা নারী, টুপি, নামাজ, রোজা সব থাকবে, তারা জাহান্নামী। হুজুর কি করে চিনবো? আল্লাহ নবী বললেন তাদের কাছে সব থাকবে, আমি নবী, আমার আদব ও আমার প্রেম থাকবে না। শুনছেন? তাহলে আমরা মোল্লা মৌলী সাহেব দেখবো, কিন্তু যার মধ্যে নবীর প্রেম আদব নেই তার সাথে আমরা, জোরে বলুন, নেই। যার মধ্যে নবীর আদব নেই তার সাথে আমরা নাই। তাহলে এই দাঁড়িয়ে সালাম দেওয়াটা হলো আদবে রসুল। এটা রসুলকে আদব করা হচ্ছে। সুন্নাতে সাহাবা, সাহাবা হুজুরদের সুন্নাত এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বসে দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের আকীদা বাড়াবাড়ি করো না, কেন এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতে মুআক্কাদা নয়। তুমি তাকে প্রেমের সাথে বুঝাতে পারো যে সাহাবা হুজুররা দাঁড়িয়েছে তাই আমরা দাঁড়াই, বাপ আপনিও দাঁড়ান। যদি তার মনে হয় দাঁড়ানো দাঁড়াবে, না মনে হয় সে জবাব দেবে, কিন্তু এলিয়ে ঝগড়া নিজেদের মধ্যে করা উচিত নয়। কিন্তু কেউ যদি আমার প্রেম আদবে বাধা দেয় তাহলে জানতে হবে সে গুস্তাখে রসুল, বিয়াদবে রসুল, সে হলো মুনাফিক মুসলমান। ৭২ দল, এটা আমাদের জানা দরকার আছে না? না, তাই আপনাদেরকে একটু জানালাম। আসেন, আমাদের মধ্যে এই ৭২টা দলকে করছে ইসলামের দুশমনরা। এর পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের। তারা কোটি কোটি ডলার টাকা খরচ করে এই নকল ইসলাম, নকল মুসলমান দল তৈরি করছে। তাদের একটাই কাজ, নকল মৌলী সাহেবদের একটাই কাজ, নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, জুব্বা দেবে, পাগড়ি দেবে, কোরআন তেলাওয়াত দেবে, সব দেবে, শুধু কাজ একটা, এখান থেকে নবীর প্রেম আর আদবটাকে বার করলে, অর্থাৎ পারমাণবিক শক্তির থেকেও যে শক্তি ঈমান, ঈমানটাকে বার করলাও। আর ঈমান যখন বেরিয়ে যাবে, এ মুসলমান নিজের ভাইকে নিজেরাই কাটবে, নিজেরাই খুনোখুনি করবে, নিজেরাই সামান্য ভিক্ষার জন্য মারপিট করবে, ছিঁড়াছিড়ি করবে, চুরি করছে না, করে না, সব ঈমানের সমস্যা, সব ঈমানের সমস্যা। আসেন সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ুন, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়া या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा
নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া